বোধনের আগেই বিসর্জন। জয়নগরের সেই ছোট্ট 10 বছরের শিউলি ফুলের কুড়িটা আর ফুল হতে পারল না। রাতের অন্ধকারে ঝরে গেল সে। দেবীপক্ষেও নিস্তার নেই মেয়েদের। 10 থেকে 31, যে কোনো বয়সী হোক না কেন, মেয়ে হোক বা ছেলে হোক, নিস্তার নেই কারোরই। তবে হ্যাঁ, দিদি কিন্তু এবারে ধর্ষণের রেট বাড়িয়েছে। ধর্ষণের রেট 10 বছরে 10 লক্ষ টাকা। কিন্তু ওনাকে কে বোঝাবে? সবাই তো পতিতা না, সবার ফ্যামিলি তো পতিতা না যে মেয়ের ডেড বডি বিক্রি করে পয়সা নেবে। নমস্কার, আমি শ্রাবস্তী। আর আজকে হীরক রানীর আরেকটা গল্প বলি। হীরক রানীর দেশে খুন হয়, ধর্ষণ হয়, আর হয় কেস ঢাকা দেওয়ার প্রচেষ্টা। সেটা অবশ্যই হীরক রানীর সৈন্য যারা পুলিশ আছে তারা করেন, কারণ হীরক রানীও পুলিশ মন্ত্রী। কিন্তু হীরক রানী কিন্তু খুব একটা এফআইআর টেফআইআর পছন্দ করেন না। আর যদি খুব চাপে পড়ে করতেই হয়, বডিটা কিন্তু বাবু আগে পুড়িয়ে দিতে হবে। কি জানি আবার কেঁচো খুঁড়তে না কেউটে বেরিয়ে পড়ে। বডি রাখা মানে খুবই সমস্যার ব্যাপার। মেয়েটা টিউশন পড়তে গেছিল, শিক্ষিত হতে চাইছিল, উচ্চাকাঙ্ক্ষা ছিল, জীবন হয়তো অনেক কিছু করারও ছিল। কিন্তু পশ্চিমবঙ্গে বসবাস করে এত স্বপ্ন আমার মনে হয় দেখাটা খুব একটা বুদ্ধিমানের কাজ না। তো যথারীতি মেয়েটাকে যখন পাওয়া গেল না, বাবা মা 3বার গেলেন জয়নগর থানাতে। ওখান থেকে বললো, কুলতলির মামলা নিয়ে আপনি জয়নগরে এসেছেন কেন, যান কুলতলিতে যান। আজকে আবার একজন পুলিশ অফিসার ওপেন সাংবাদিক বৈঠকে বললেন যে ফাঁড়িতে না আমাদের এফআইআর নেওয়ার কোনো ব্যবস্থা নেই, তাই জন্য ওরা নিতে পারেনি। বডি পাওয়ার পর গ্রামবাসী থানা ঘেরাও করলেন। তখন এলো কাহানির আসল মোড়। গণেশ মণ্ডল এমএলএ, তৃণমূলের, উনি এসে ধমকালেন, চমকালেন, মামলা করে দেব সবার বিরুদ্ধে, সব কটাকে জেলে ভরবো, আমার কাছে ক্ষমতা আছে। জনতার ওপর 3বার লাঠিচার্জ করলো পুলিশ, খুবই নির্মমভাবে। গ্রামবাসী একজন মহিলার বক্তব্য যে আমাদের সন্তান মারা গেল, আবার আমাদেরকেই লাঠি খেতে হলো। পুলিশ নিশ্চুপ হয়েছিল। যখন আমরা থানা ঘেরাও করলাম, আমাদের উপর লাঠিচার্জ করা হলো, আমাদেরকে কেসের ভয় দেখানো হলো। আমাদের মেয়ে মারা গেল আর লাঠিও আমাদের খেতে হলো। একজন পুলিশ বললেন, আইনের বিচার চাইতে হলে আইনের পথে থাকতে হবে। আইনের পথটা আসলে কোনটা? এফআইআর না করা, তথ্য প্রমাণ লোপাট করা, বডি তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া। আইনের পথ কোনটা? ইদানিং পশ্চিমবঙ্গের পুলিশ ভুলে গেছে যে মানুষের সুরক্ষা দেওয়াটা পুলিশের কাজ, নাকি টিএমসিপি তোষামোদি করাটা। আর টিএমসিপিতে এত ধর্ষকই বা আছে কেন আমি বুঝি না। আর দিদি তাদেরকে বাঁচাতে চাইছেনই বা কেন আমি বুঝি না। দিদি তো একটা মেয়ে, নিজে মেয়ে হয়ে ধর্ষকদের বাঁচানোর জন্য এফআইআর না নেওয়া, বডি তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া, সমস্ত কিছুতে দিদির পুলিশ প্রত্যক্ষভাবে জড়িত। তথ্য প্রমাণ লোপাট করা প্রত্যক্ষভাবে জড়িত। কিন্তু কেন? যাকে ধরা হয়েছে তাকে সঞ্জয়ের মতোই ধরা হয়েছে কিনা জানি না। আর ওয়েস্ট বেঙ্গলের পুলিশের এখন খুবই সুনাম যে যাকে ধরে তার থেকেও আরো অনেকের নাম তারা আড়াল করতে চায়। যেমন আরজিকর কেসে সন্দীপ ঘোষ থেকে, টালা থানার ওসি থেকে আরো অনেকে ছিল। তো যাকে ধরেছে সে আসলে কতটা দোষী ঠিক জানি না। কেউ বলছেন তৃণমূলের ঘনিষ্ঠ কেউই এই কাণ্ডে জড়িত, তাই জন্যই পুলিশ জিনিসটা ঢাকা দেওয়ার চেষ্টা করছিল। ও আর একটা কথা, যেই মেয়েটি মারা গেছে তার পিসির মেয়ে 2 বছর আগে ধর্ষিত হয়েছিল। তার পিসি 9 থেকে 10 লাখ টাকা অলরেডি খরচ করে ফেলেছেন শুধু শাস্তি দেওয়ার জন্য তার মেয়ের দোষীকে। কিন্তু শাস্তি পুলিশ দিতে চায়নি, এবং পুলিশ কয়েকবার তাদেরকে গোপনে ডেকে টাকা অফার করার চেষ্টা করেছে আর বলেছে তোমরা চুপ করে যাও। এটা ওয়েস্ট বেঙ্গলের পুলিশের এখন কাজ। ওরা না ঠিক ওই প্রস্টিটিউট সেন্টারে যে দালালরা থাকে না, ওই রকম দালালিটা শুরু করেছে ওরা পুলিশগিরি ছেড়ে। যে এই মেয়ের এই রেট, ওই মেয়ের ওই রেট, বা এই টাকা নিয়ে তুমি চুপ করে যাও, ওই টাকা নিয়ে তুমি চুপ করে যাও, এইসব জিনিস এখন ওরা করছে। বেঙ্গলের পুলিশ পুলিশগিরি ছেড়ে কখন যে প্রস্টিটিউট সেন্টারের দালাল হয়ে যাবে আপনি ঠিক ধরতে পারবেন না। আপনার কি মনে হয়, এখনো কি বিচার হবে, না এখনো আপনি চোখ বুজে থাকবেন?